লঞ্চ পুরা ভাঙ্গে গেছে এই জায়গা দিয়া। এমন অবস্থা, দড়িগুলো মনে হয় যেন ছিঁড়ে যাইবে এখন, এইরকম একটা অবস্থা। দড়িগুলো মটমট মটমট শব্দ হইতেছে। আমাদের লঞ্চ আটকে গেছে, তাই আরেকটা লঞ্চ আসছে এটাকে ছাড়াই নেওয়ার জন্য। আমাদের লঞ্চ আটকে গেছে, তাই আরেকটা লঞ্চ আসছে এটাকে আবার ছাড়ানোর জন্য। এটা হলো আমাদের লঞ্চ, এটা এই যে চরের দিকে আটকে গেছে, এই জন্য আরেকটা আসছে আবার ছাড়াই নেওয়ার জন্য। এই যে দেখি কি হয়, আমাদের লঞ্চ ছাড়াইতে পারে কিনা। একটা লঞ্চ দিয়ে আরেকটা লঞ্চ টানতেছে, তাও ছুটতেছে না। এখন সম্ভবত পিছনে টানবে, সামনের দিকে যাইতেছে না, এজন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ, এটা দিয়া এখন পিছনে টানা হবে যাতে করে যেন এটা ছুটে যায়। যে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরে উঠে গেছে লঞ্চ। এই জায়গা থেকে এই জায়গা থেকে যাত্রী নেওয়ার জন্য আসছিল, তখন এটা আটকে যায়। আর এখন আবার এইটা আনছে এটা টানার জন্য, একবার সামনে ট্রাই করছে, সামনের দিক থেকে ছুটছে না, এই জন্য পিছনের দিকে আবার নিতে আসছে লঞ্চ। মনে হয় ভাঙে গেছে। এমন
এমন অবস্থা, দড়িগুলো মনে হয় যেন ছিঁড়ে যাইবে এখন, এই রকমের একটা অবস্থা। দড়িগুলো মটমট মটমট শব্দ হইতেছে। এই সেই ঘাট, যে ঘাট থেকে লোক নেওয়ার জন্য আসলে লঞ্চটা সাইডে বেরিয়েছিল। দেখতে পাচ্ছেন যে ব্রিজটা সম্পূর্ণ ভরা লোকে এখনও। এই জায়গা থেকে অনেক লোক উঠছে, তখন এই লঞ্চটা আসলে এই চরের ভিতরে বাইজা যায়। একটা দড়ি তো হচ্ছে না, এই জন্য তারা ডাবল দড়ি দিতে আছে ছুটানোর জন্য। এক কথা বলতে গেলে খুবই মর্মান্তিক একটা অবস্থার ভিতরে আছে এখন। যখন এখানে লঞ্চটা ভিড়েছিল তখন জ্বর ছিল, এই জন্য লঞ্চটা ভিড়াতে কোনো সমস্যা হয় নাই। তো যাত্রী উঠতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগছে, এই জন্য জ্বরটা কমে যখন ভাটাতে পড়ছে তখন আসলে লঞ্চের নিচটা শুকিয়ে যায়, এই জন্য লঞ্চটা আটকে যায়। এই জন্য আমাদের এই পাশে আরেকটা লঞ্চ আসছে, তাও ছুটাইতে পারতেছে না, ওখান থেকে ট্রাই করতেছে। এই লঞ্চটাও যাইতে পারবে না যে অবস্থা। আচ্ছা এইদিকে কিভাবে, এইদিকে টানে কেন? আচ্ছা দেখি, আমাদের লঞ্চের পেছনটা এই লঞ্চের মাধ্যমে ঘুরাইতে চাইতেছে, দেখি কতটুকু সম্ভব হয়। তারা ডাবল দড়ি দিয়ে এখন পিছন দিক টানতে আছে লঞ্চটাকে, দেখি কত দূর তারা সম্ভব, আমরা দেখি। নিচে করেন তাহলে তো। রশি একটা ছিঁড়ে গেছে, দুইটা ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়ে যাইবে। লঞ্চও ভাঙ্গে যাইতেছে। ভাঙ্গা করে খামাই লাগালে 50,000 টাকা ঠিক করতে 50,000 লাগবে। পানি কমতেছে অনেক লং টাইম লাস্টিং করে বলে যে তারা রিল্যাক্সে গা ছাইরা পানি একটা লঞ্চ দিয়ে আরেকটা লঞ্চ ধাক্কা দেওয়া হইতে আছে যাতে করে সুইটা যায়।
দীর্ঘ চেষ্টার পরে আমরা সফল হয়েছি লঞ্চের মাধ্যমে লঞ্চ ছাড়াতে। এই যে আমাদের লঞ্চ ছুটছে, প্রায় আমরা 2 ঘন্টা যাবত এই জায়গায় আটকাইছিলাম। লঞ্চ পুরা ভাঙ্গে গেছে এই জায়গা দিয়া। এটা উপকার করতে হয়েছে, এটার ক্ষতিটা বেশি। ভাই তুমি কি ভিডিও করো? এই দড়ি ছিড়বো এখন। ঢাকাতে আসলাম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ঢাকা যাইতে হেল্প করার জন্য।